ভারী বর্ষণে কক্সবাজারে আলাদা পাহাড় ধসে প্রাণ গেছে ৬ জনের। এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছেন আরও ৩ জন। এদিকে টানা বৃষ্টির কারণে ডুবে গেছে জেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। পর্যটন শহর কক্সবাজার এখন পানিতে ছয়লাভ। কলাতলির হোটেল মোটেল এলাকা, সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট, শহরের বাজারঘাটা, গোলদিঘির পার, বৌদ্ধ মন্দির সড়ক, পাহাড়তলি, পেশকারপাড়া, সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার বাসিন্দারা পানিবন্দী। একই সঙ্গে বৃষ্টিতে প্লাবিত হয়েছে টেকনাফ উখিয়ার নিম্নাঞ্চল। স্থানীয়রা বলছেন, টানা বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে, ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। প্রতিটা অলিগলি রাস্তাঘাট সহ প্রত্যেকটা এখন ডুবা। বিশেষ করে সুগন্ধা থেকে ধরে জাম্বুর মোড় পর্যন্ত এই জায়গাগুলো নিচু হওয়াতে এখানটায় বেশি পানি ডুবে আছে। কক্সবাজার বেড়াতে যাওয়া পর্যটকরাও পড়েছেন চরম বিপাকে। হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে পর্যটক রয়েছে, সবাই এক ধরনের বিপদের মুখে রয়েছে। সাধারণ বৃষ্টিতেই এত বড় জলবদ্ধতা সৃষ্টি হয়, তাহলে আশা করি না পর্যটকরা ভালো কিছু পাবে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মিজানের স্ত্রী ও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বাস করছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত ডিসি স্যারের নির্দেশনা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আমরা সরকারি অনুদানে ৭৫,০০০ টাকা তাদেরকে এখন ইনক্যাশ দিয়ে যাব আর কি, যেটা সরকারিভাবে প্রাপ্ত। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছেন ৩ লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।